যে যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বেশি বেশি কথা এই জন্য বলতে চাই যে যেখানেই প্রোগ্রামে যাই 100-র মধ্যে 90টা মানুষ যুবকদেরকে দেখতে পাই, তাই না? ওই 2 দিন আগে আপনাদের গ্রামটার নাম কি হয়? কি? হ্যাঁ, মিরপুর খান্দোয়া। এই এলাকাগুলোতে যতক্ষণ দেখলাম শুধু যুবকদেরই ঢল, তাই না? আজকেও আলহামদুলিল্লাহ। তো আমি এদেরকে বেশি বেশি করে এই জন্য বলতে চাচ্ছি, এরা যদি দিন ধর্ম বুঝে নাই তাহলে আর বেনামাজি মসজিদে আশ্রয় পাবে না, তাহলে আর বেনামাজি সর্দার থাকবে না, তাহলে আর বেনামাজি ঘুষখোর সর্দার থাকবে না, কেসে থাকবে না। কথা বুঝতে পারেননি মনে হয়? এই জন্য আমি এদেরকে বেশি আকর্ষণমূলক কথা বলার চেষ্টা করি। অতএব যুবক ভাই, আপনি একটু পরিবর্তন হন। আজকের পর থেকে আর দাঁড়িয়ে পেছাব করবেন ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, দাঁড়িয়ে কি পেছাব করা যায় না? যায়, যদি পরিস্থিতি তেমন হয়। লালগোলায় এমন একটা নিকৃষ্ট বাজারে ঢুকেছেন, বসলেই জামা কাপড়ে পেছাব লাগবে। এমন বাইরের নোংরা জায়গা থাকে না? থাকে কি? নর্দমা জায়গাতে যদি বসে যান তো সেই কাপড়ের নোংরা লেগে যাবে, তখন আপনার কাপড় অপবিত্র হয়ে গেল। এখন কি করবেন? এখন পায়জামাটাকে ছেড়ে, প্যান্টটাকে ছেড়ে ওখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন। কথা বুঝতে পারেননি মনে হয়? তার মানে দাঁড়িয়েও পেচ্ছাপ করা যায়। দাঁড়িয়ে পেচ্ছাপ করা হারাম বা হালাল এটা বলতে আসছি না। আমি বলতে চাচ্ছি জরুরি প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন না ইনশাল্লাহ। মনে থাকবে না? পরিস্থিতি অনুযায়ী পেচ্ছাপ হবে, মনে থাকবে কি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝা